আজকের খবরগুলো সত্যি ভাবনায় ফেলতে পারে আপনাকে। একদিকে ওয়েব3 গেমিং আবার ঝুঁকির দিকে ফিরছে, অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ বলছে আমরা শুধু আর ক্রিপ্টো না, সব কিছুর এক্সচেঞ্জ হতে চাই। আর ঠিক একই সময় শত শত ওয়ালেট থেকে অল্প অল্প করে টাকা উধাও হয়ে যাচ্ছে। অনেকেই বুঝতে পারছে না কবে কিভাবে কোথা থেকে এই অ্যাটাক হলো। আজকের ভিডিওতে আমরা এই 3টে খবর নিয়ে আলোচনা করব। ঝুঁকি নিয়ন্ত্রণ আর নিরাপত্তা, এই 3টে জিনিস 2026-এর ক্রিপ্টো ফিউচারটা কোন দিকে নিয়ে যাচ্ছে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আর দেখে নিই এই খবরগুলো আমাদের কি সচেতনতা দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সীমা টকিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের প্রথম খবরে আমরা জানবো ওয়েব3 গেমিং নিয়ে। ওয়েব3 গেমিং আবার রিস্ক নিচ্ছে, এবারে প্লে টু আর্ন একদম শেষ। আপনারা সবাই জানেন নিশ্চয়ই ইলিভিয়াম ওয়েব3 গেমিংয়ের একটা বড় নাম। ওরা আবার একটা নতুন মডেল আনছে, নাম দিয়েছে রিস্ক টু আর্ন। এখানে খেলাটা কিভাবে হবে দেখুন। 100 জন প্লেয়ার ঢুকবে নিজেদের ইলুভিয়ালস নিয়ে, আর যা তাদের কাছে টাকা আছে, মানে তাদের ওয়ালেটে যত টাকা আছে তার জন্য ফাইট করবে। ফাইট টু দ্য ডেথ, মানে শেষ না হওয়া পর্যন্ত খেলতে থাকতে হবে। আর যদি আপনি জিতে চান তাহলে ক্যাশ প্রাইজ আর যে সামনে অপোনেন্ট আছে সেই প্লেয়ারের সমস্ত অ্যাসেট আপনি পেয়ে যাবেন। কিন্তু সমস্যা হচ্ছে যদি হারেন তাহলে সব শেষ। অন্যের ইলুভিয়াল আপনার স্টেক সবই নিয়ে নেবে। ইলুভিয়ামের ফাউন্ডার বলছে প্লে টু আর্ন আসলে প্লেয়ারদের ফ্রি মানি মাইন্ডসেট শিখিয়েছে, কিন্তু লং টার্ম ইকোনমি টিকিয়ে রাখতে হলে রিস্ক ছাড়া এক্সাইটমেন্ট আসবে না। মানে এখানে এরা চাইছে যে মানুষকে এক্সাইটমেন্ট করতে। এখানে ইন্টারেস্টিং টুইস্ট কি জানেন, ইলুভিয়াম নিজেরাই রুল বানাচ্ছে না, কিন্তু প্লেয়ারদের সার্ভে দিয়ে জিজ্ঞেস করেছে। তাদের এই মতামতে এই গেমটা তৈরি হয়েছে। কীভাবে গেমটাকে ব্যালেন্স করা উচিত সেটা প্লেয়াররাই বলে দিয়েছে। মানে ওয়েব3 গেমিং আবার একটা রিয়েল গেমিংয়ের মতো হতে চাইছে, যেখানে থ্রিল আছে, লস আছে, আর সবসময় গ্যারান্টিড প্রফিট নেই। এখন এক্সিস ইনফিনিটির কথায় আসি। এক্সিস ইনফিনিটি আপনারা সবাই জানেন নিশ্চয়ই। এক্সিসের কো ফাউন্ডার ওপেনলি অ্যাডমিট করছে, তারা বলছে 2025-এ তারা টু সেফ খেলেছে, আর 2026-এ তারা নিতে চায় বিগ সুইংস। একসময় এক্সি ডেলি প্রায় 3 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার দেখেছিল, আজ সেটা নেমে এসেছে প্রায় 98,910-এ, অর্থাৎ হিউজ লস। এখন এক্সিস জানে পুরনো গ্লোরি ফিরে পেতে গেলে কমফর্ট জোন ছাড়তেই হবে। আর অ্যানিমোকা ব্র্যান্ডসের ইয়াতসু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন ট্রাম্প জেতার পর মার্কেট অনেক বেশি ওভার কনফিডেন্ট হয়ে গেছে। প্রো ক্রিপ্টো লিডার মানেই রিস্ক নেই, এই ভাবনাটা সবচেয়ে বিপজ্জনক। ওয়েব3 গেমিংয়ের মেসেজটা পরিষ্কার, ফিউচার হবে রিস্ক অ্যাওয়ার, নট হাইপ ড্রাইভেন। মানে বুঝতে পারছেন ওয়েব3 গেমিংটা কোন পথে যাচ্ছে। আপনি জিতলে অনেক টাকা পাবেন, কিন্তু যদি হেরে যান তাহলে আপনার সর্বস্ব অপোনেন্ট নিয়ে নেবে। মানে আপনি কোটিপতি হতে হতে রোডপতি হয়ে যাবেন। ওয়েব3 গেমিং খেলবার আগে 10 বার চিন্তা করতে হবে, 10 বার নয়, শতবার চিন্তা করতে হবে। আপনি কি ভাবছেন এই রকম গেমিংয়ের ক্ষেত্রে? আপনার মতামত কি অবশ্যই লিখে জানাবেন। এবারে দ্বিতীয় খবরে আমরা জানব কয়েনবেসের নতুন প্ল্যানের কথা। কয়েনবেস একটা বড় প্ল্যান করছে। কয়েনবেসের এভরিথিং এক্সচেঞ্জ ক্রিপ্টো অ্যাপ থেকে ফাইন্যান্সিয়াল সুপার অ্যাপ তৈরি করার চেষ্টা করছে। কয়েনবেসের সিইও বলছে 2026-এ তাদের লক্ষ্য শুধু ক্রিপ্টো এক্সচেঞ্জ থাকা না, তারা হতে চায় এভরিথিং এক্সচেঞ্জ। মানে একটা অ্যাপ থেকেই ক্রিপ্টো, স্টকস, ইটিএফস, কমোডিটিস, প্রেডিকশন মার্কেট সব কিছু। কয়েনবেস ইতিমধ্যে শুরু করে দিয়েছে স্টক ট্রেডিং, রিয়েল ওয়ার্ল্ড ইভেন্ট বেটিং, আর ওয়ালেটকে অলরেডি রিব্র্যান্ড করেছে এভরিথিং অ্যাপ হিসাবে। মানে এখন আপনার মনে প্রশ্ন আসছে এর মানে কি? এর মানে হচ্ছে ক্রিপ্টো এক্সচেঞ্জ ধীরে ধীরে ব্রোকার, পেমেন্ট অ্যাপ, এমনকি সোশ্যাল প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে। স্টেবল কয়েন এখানে সবচেয়ে বড় পিলার। কয়েনবেস ওপেনলি বলেছে ফিউচারে ব্যাঙ্করাও ইন্টারেস্ট বিয়ারিং স্টেবল কয়েন চাইবে, কিন্তু এতে সমস্যা নেই এমন না। বেস নেটওয়ার্কে ক্রিয়েটার কয়েন নিয়ে ব্যাকল্যাশ এসেছে, আর 2025-এ আমরা সবাই জানি কয়েনবেস স্বীকারও করেছিল কাস্টমার সাপোর্ট সিস্টেমের দুর্বলতার কারণে ইউজার ডেটার লিক হয়েছে। মানে ভীষণ বড়, কিন্তু এক্সিকিউশন ফ্ললেস না হলে সুপার অ্যাপ হওয়া সহজ নয়। এই ট্রেন্ড শুধু কয়েনবেসের না, বাইন্যান্স, ওকেক্স সবাই সুপার অ্যাপের দিকে যাচ্ছে। ক্রিপ্টো এক্সচেঞ্জ আর শুধু এক্সচেঞ্জ থাকছে না, ওরা ফিউচারের ফাইন্যান্সিয়াল গেটওয়ে হতে চাইছে। এই সব কিছু ডিপেন্ড করছে ইউজারদের জন্য। ইউজার কি চায়, একটা ক্রিপ্টো এক্সচেঞ্জকে অ্যাজ এ এক্সচেঞ্জ হিসাবে গ্রহণ করা, নাকি সমস্ত কিছু একটা অ্যাপের দ্বারা নিজেকে কন্ট্রোল করানো? কেন আমরা পাস্টেও দেখেছি এই এক্সচেঞ্জগুলো আমাদের ডেটা লিক করেছিল, আর তারপরে কোনো এক্সচেঞ্জরাই আমাদের সেইভাবে সিকিওর করতে পারেনি। আমাদের ওয়ালেট, আমাদের টাকা সব কিছু রিস্কে আছে, আমরা সবাই জানি।
তারপরে এরা একটার পর একটা নতুন কিছু অ্যাড অন করছে নিজের এক্সচেঞ্জে। দেখা যাক এরা কতটা সাকসেসফুল হয়। আপনার মতামত কী বলে এক্ষেত্রে অবশ্যই লিখে জানাবেন। এবারে আসছি আমরা সবচেয়ে বড় অ্যালার্মিং নিউজে। শত শত ওয়ালেট থেকে টাকা ড্রেন হয়েছে, ছোট লস কিন্তু বড় ওয়ার্নিংয়ের সঙ্গে। অন চেন ইনভেস্টিগেটর জ্যাক এক্সপিটি বলেছে হান্ড্রেডস অফ ইভিএম ওয়ালেট থেকে স্মল অ্যামাউন্ট করে ক্রিপ্টো চুরি হয়েছে। মানে প্রতিটি ওয়ালেট থেকে লস প্রায় $2000 নিচে। কিন্তু স্কেলটা এত ভয়ঙ্কর ছিল যে অনেক লোকের টাকা গেছে। একটা সম্ভাব্য ক্লু থেকে বলা হচ্ছে যে একটা ফেক ইমেল এসেছিল, যেটা দেখতে মেটামাস্কের অফিসিয়াল মেলের মতো। মানে এটা কোনো সিঙ্গল চেন বাগ না, বরং হোয়াইট নেট অটোমেটেড অ্যাটাক ছিল। আর এই অ্যাটাকের লিঙ্ক থাকতে পারে ক্রিসমাসের ট্রাস্ট ওয়ালেট হ্যাকের সাথে। সেখানে কি হয়েছিল? একটা সাপ্লাই চেন অ্যাটাকের মাধ্যমে ক্রোম এক্সটেনশন কম্প্রোমাইজ হয়, প্রায় 2596 ওয়ালেট এফেক্ট হয়, লস প্রায় $7 মিলিয়ন। সবচেয়ে ভয়ঙ্কর কথাটা বলছে এক্সপার্টসরা, এই ধরনের অ্যাটাক অনেক সময় ইনসাইডার নলেজ ছাড়া সম্ভব হয় না। লেসনটা খুব ক্লিয়ার, বুঝলেন? ওয়ালেট রিভোক না করলে, ব্লাইন্ডলি ইমেল লিঙ্কে ক্লিক করলে, বিগ ব্র্যান্ড নাম দেখেই ট্রাস্ট করলে লস তো হবেই। আজকের এই 3টে নিউজ একসাথে কি বোঝাচ্ছে? ক্রিপ্টো 2026-এ যাচ্ছে আরও ম্যাচিওর ফেসে। গেমিংয়ে ফ্রি মানি শেষ, রিস্ক আসছে। এক্সচেঞ্জগুলো সুপার অ্যাপ হতে চাইছে, আর সিকিউরিটি এটা আর অপশনাল না। প্রফিট থাকবে, ইনোভেশন থাকবে, কিন্তু কেয়ারলেস হলে মার্কেট ফরগিভ করবে না। আপনি যদি এই ফেজটা সার্ভাইভ করতে চান, হাইপ নয়, আন্ডারস্ট্যান্ডিংয়ের দিকে চলতে হবে আপনাকে। ভিডিওটা ইউজফুল লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর কমেন্টে বলুন 3টির মধ্যে কোন নিউজটা আপনাকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।